আমি প্রায় 11 বছর পর পুরী যাচ্ছি, রিদ্ধি যাচ্ছে। একটাই ট্রলি আর একটাই ব্যাগ হয়েছে। আর ওই যে বাবাই মা আমাদের সি অফ করার জন্য এসেছে। টাটা। তো এখান থেকে সিটা ভালোই দেখা যাচ্ছে, আর এদের সাইডে একটা লন। এই হচ্ছে তারা প্যালেস, আর এই আমরা যাচ্ছি সবাই বিচে। সবাই বেরিয়েছে একদম রেডি টেডি হয়ে। গুড মর্নিং এভরিওয়ান। তো থাম্বনেল দেখে তো বুঝেই যাচ্ছেন আমরা যাচ্ছি পুরী। আমি প্রায় 11 বছর পর পুরী যাচ্ছি, আর রিদ্ধির তো আরো বেশি। যাই হোক, আমাদের 6টা 10-এ বন্দে ভারত এক্সপ্রেস আছে পুরী, মানে এটা আমাদের থার্ড টাইম হচ্ছে বন্দে ভারত। তো আমি মোটামুটি রেডি, রিদ্ধিও রেডি হচ্ছে। আমরা উবের স্কেডিউল করে রেখেছি, উবেরটাও মনে হয় এসে গেছে, আমাকে ফোন করেছিল একটু আগে, বাট আমি ব্যালকনি দিয়ে দেখতে পাচ্ছি না। আর এবারে আমি আর রিদ্ধি ছাড়া আমার বাবা মার বোনও যাচ্ছে। ওরা অ্যাকচুয়ালি কালকে জগন্নাথ ধরেছে, আজকে ভোরবেলা পৌঁছে যাবে। ওরা প্রথমে প্ল্যান করেছিল, আগে টিকিট কেটেছিল, আমরা পরে। তো আমাদের দিনগুলো ম্যাচ হয়ে গেছে, তো থাকা ঘোরা সব একসাথেই হবে, শুধু যাওয়া আসাটা আলাদা হয়ে যাচ্ছে। ফেরাটাও আমাদের বন্দে ভারতে, আর ওদের হচ্ছে সম্ভবত পুরী, হয়তো ওরা ফিরবে পুরী এক্সপ্রেসে, ঠিক নয়। মোটামুটি আমরা যেদিন ফিরবো সেদিনই রাত্রে আবার ওদের ওখান থেকে ট্রেন। তো যাই হোক, আজকে ডে 1, আমরা আজকে যাচ্ছি, কাল পরশু থাকবো, তারপরের দিন ফিরবো। তো পুরীর প্রচুর ব্লগ আসতে চলেছে, দেখতে থাকুন। আর শুরুতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আচ্ছা, আমাদের উবেরটা এসে গেছে, সামনে দাঁড়িয়ে আছে যে রিদ্ধি যাচ্ছে। একটাই ট্রলি আর একটাই ব্যাগ হয়েছে, আর ওই যে বাবাই মা আমাদের সি অফ করার জন্য এসেছে। টাটা। তো এবার চলো যাওয়া যাক। বাপরে কি কুকুর ডাকছে, পুরো রাস্তা ফাঁকা। তো ভোরবেলা এমনি এখানে ফাঁকা থাকে, ভোরবেলা আরো ফাঁকা। মোটামুটি 4:30 বাজে, 6টা 10-এ ট্রেন, ঠিক সময়ে পৌঁছে যাব। একটাই ট্রলি আমাদের ছোট। এটা দিয়ে দেবে, রাখবেন এটা? না, এইটা দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দাও দিয়ে দাও। চলো যাওয়া যাক। এসে গেছি হাওড়া স্টেশনে, জাস্ট নামলাম। 5টা সামথিং বাজে, আর আমাদের 6টা 10-এ ট্রেন। 5টা 10 বাজে। 5টা 10। তো এখন 1 ঘন্টা বাকি। এই সামনেটা এখন দাঁড়াই। হ্যাঁ, চলো। এখনো বোর্ডে দিয়েছে কিনা দেখতে হবে। কি ভিড় এখানটা। 21 নম্বরে দিয়ে দিয়েছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এবার আমি আর রিদ্ধি যাচ্ছি। 21 নম্বর কোথায় দেখতে হবে। চলো চলো। কোন দিকে সেটা কি ভিড় হাওড়া স্টেশনে। এদিকে এনজিপির এইটা চলে এসছে 7 নম্বর। এবার 21 নম্বরটা খুঁজতে হবে। তাহলে আমরা 21 নম্বরে এসেছি অনেকটা হেঁটে হেঁটে। হ্যাঁ, কারণ আমরা নেমেছিলাম ওল্ডে, তো ওল্ড থেকে আমরা এবার নিমতে এলাম। এখনো ট্রেন দেয়নি, বন্দে ভারত ঢোকেনি। দেখা যাক কতক্ষণে ঢোকে। আমাদের C14 কোচ আছে, C14 এর সামনেই দাঁড়িয়ে আছি। এই যে, হ্যাঁ, এই পাশে। প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি হেঁটে। যাই হোক, আসুক, ট্রেনে উঠি। আজকে সকালের মর্নিং ওয়াকটা বেশ দারুণভাবে হয়ে গেল। হ্যাঁ, আমরা দাঁড়িয়েছিলাম যেখানে এনজিপি ট্রেনটা দেয়, সেখান থেকে এই অবধি হাঁটতে। 7 নম্বর থেকে 21 নম্বর এলাম, এবং 7-এর কাছাকাছি ওইখানটাতে ওই বোর্ডটা থাকে বলে ওখানটায় দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, এই যে বন্দে ভারত ঢুকছে ঢিকির ঢিকির করে। আমাদের C14 কোচ, এই যে C14 এর সামনেই আছে। ঢুকে গেছি ট্রেনে। আমাদের 38-39 আমাদের সিট। এসে গেছি। আচ্ছা, আমরা বসে গেছি, এখনো ছাড়েনি। এখন কটা বাজে? 5:45। এখন বাজে 5:40। ও, দেরি আছে এখনো আধ ঘন্টা। 6টা 10-এ ছাড়বে। হ্যাঁ, তো অপেক্ষায় বসে আছি কখন ছাড়বে। এই বসে থাকতেই খুব বিরক্ত লাগে। হ্যাঁ, এটাই। মানে এলাম, সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে দিল, খুব ভালো। বাট এই বসে থাকা মানে
আর আমার বন্দে ভারতে আসা মানে হচ্ছে কখন খেতে দেবে তার অপেক্ষায় থাকা। এটা আমাদের থার্ড টাইম হচ্ছে বন্দে ভারত, বাট আমি প্রায় 11 বছর পর পুরী যাচ্ছি। আর রিদ্ধি তো কোনো হিসাব আমার নেই, তো হিসাবই নেই, ও কলেজে পড়াখানির লাস্ট গেছিল। যাই হোক, অনেকদিন পর পুরী যাওয়া হচ্ছে, এটা একটা খুব ভালো, খুব এক্সাইটেড লাগছে। কেননা পুরী সেই ছোটবেলাতে মানে অনেকবারই গেছি, 2-3 বার গেছি ছোটবেলাতে বাবা মার সাথে। মাঝ বয়সে একবার গেছিলাম, বহু বছর হয়ে গেছে আর যাওয়াও হয় না কিছু না, তো এইবার যাচ্ছি। আমাদের ট্রেন জাস্ট ছাড়লো, একদম রাইট টাইমেই ছেড়েছে, 6:10। এই আমরা জাস্ট এখন হাওড়া স্টেশনকে বাই বাই বলে পুরীর দিকে রওনা দিচ্ছি। 12:10 না 12:35 না 12:35 আমাদের পৌঁছবে পুরীতে। তো এখন লম্বা সময় ধরে আমরা ট্রেনেই থাকবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অস্ট্রিক তো আরও বেশি খিদে পেয়েছে। তো দেখা যাক কখন থেকে কি খাবার দেয়। বাট সকালবেলাতে এমনি দিনে তো ওঠা হয় না, তো আজকে বেশ ভালো লাগলো যখন ভোরবেলা ওঠা হয়। তো 6:30 বাজে। এই যে টিকিট দিয়েছে, এর মধ্যে ওই টি ব্যাগ থাকবে, আর এটা হচ্ছে বিস্কিট। দিদিরও তাই খিদে পেয়েছে, এবার অ্যাটলিস্ট চা বিস্কুটটা খাবো। তারপরে যখন ব্রেকফাস্ট দেবে দেখাচ্ছি। বন্দে ভারতে তো বহুবার দেখিয়েছি একই জিনিস, যদিও হ্যাঁ ভেজ, এগ ভেজ, এগ নন ভেজ। এখন মোটামুটি 7:30 বাজে, ভেজ ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে। রিদ্ধি তো ঘুমিয়েই পড়েছিল এতক্ষণ। হ্যাঁ, আমার তো ঘুমিয়ে আসছে না আজকে, কেন জানি না। এখন খড়গপুর ঢুকছে ট্রেন। হ্যাঁ, ব্রেকফাস্ট তো অনেকবার দেখিয়েছি। এটা ব্রাউন ব্রেড, এটা তো জুস, এটা মাফিন, এটাতে ওই ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে এগুলো থাকবে নিশ্চয়ই, ফ্রেঞ্চ ফ্রাইজ আর ভেজ কাটলেট। আর এখানে তোমার ওই জ্যাম, এটা কি বাটার, কেচাপ এসব দিয়েছে। রিদ্ধিটা আসলে আমরা একসাথে খাবো। যে রিদ্ধি ননভেজ ব্রেকফাস্ট এসে গেছে, সেমই দুটো, শুধু এইখানটা অমলেট থাকবে একদম শিওর। আমার যেটা ভেজ কাটলেট তখন দেখালাম, অমলেট ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে থাকে, বাকি সব সেম ব্রেড, জুস আর এটা মাফিন। আর এগুলো তো ওই জ্যাম, বাটার, জ্যাম, সস এগুলো রয়েছে। এবার খাওয়া দাওয়া স্টার্ট করি, বিশাল খিদে পেয়েছে। এখন মোটামুটি 12:30 বাজে। বন্দে ভারত পুরী স্টেশনের দিকে ঢুকছে, আর 5 মিনিটে পৌঁছে যাব। একদম রাইট টাইম আছে। তো নেমে আমরা যাব হোটেল তারা প্যালেস। আপনাদের তো অবশ্যই সেই ডিটেলসটা দেবো। আমার বাবা মারা ওখানেই রয়েছে, ওরা সকালে পৌঁছে গেছে, যেটা বললাম সকালে ওরা জগন্নাথে গেছে। কালকে 7টায় ট্রেন ছিল, আজকে ভোরবেলা পৌঁছে গেছে। ওরা অলরেডি চেক ইন করে সমুদ্রে স্নান করতেও চলে গেছে। তো এই একই হোটেলে আমরাও চেক ইন করছি। তো নেমে অটো ধরে যাব। তো দেখি কত কি লাগে। তো আপাতত লাগেজ টাগেজ নামিয়ে রেডি হতে হবে। আমরা এই জাস্ট নামলাম, এই যে বন্দে ভারত দাঁড়িয়ে আছে, লাগেজ টাগেজ নিয়ে জাস্ট নেমে এবার একটু চাটা খাবো। হ্যাঁ, জাস্ট নামলাম, আর এটা আমরা নেমেছি হচ্ছে একদম পেছনে। হ্যাঁ, এই যে এদিকটা শেষ স্টেশন, এটা লাস্ট করছি। এখান দিয়ে পুরোটা সামনে অবধি হাঁটতে হবে। তো যাওয়া যাক, একটু বাইরে বেরিয়ে একটু চাটা খাবো, কেননা এইখান থেকে আমাদের হোটেলটা বেশি দূরে নয়, বেশি দূরে না, অটো করে যাব। অটো করে যাব। তো একটু দেখি অটো টটো পাওয়া যায়, চলুন যাওয়া যাক। এই যে আমরা অটো পেয়ে গেছি, অটো করে আমরা যাব হোটেল তারা প্যালেস। বেশিক্ষণ লাগবে না আশা করি এখান থেকে। এই যে আমরা তারা প্যালেসে এসে গেছি, এবার ঢুকবো। চলো ঢুকি। মারাও এই হোটেলেই আছে, জানি না এখন আছে নাকি ভেতরে। ওরা বলেছিল বিচে যাবে। রুমে গিয়ে আমি দেখাচ্ছি রুমটা। এই যেটা রিসেপশন, আর এই যে এখানে চেক ইন করতে হবে। এই যে এবার আমরা লিফটে উঠবো। আমাদের 2nd ফ্লোরে রুম আছে, হয়ে যাবে এটা আমাদের। এটা হচ্ছে রুম, জাস্ট ঢুকলাম, আমি ঢুকেই দেখাচ্ছি। এই যে এদিকে টিভি আছে, এই দিকে একটা স্টোরেজ আছে, আয়না আছে, ওয়াশরুম, এই যে, আর এইখানে ব্যালকনি। দেখি ব্যালকনিটা কিন্তু বেশ বড়। আমাদের বলেছিল ডাবল অকুপেন্সি, আমাদের তো সাইড সি ভিউ, বাট ফার্স্ট রুমটা দেবে।
তো এখান থেকে সিটা ভালোই দেখা যাচ্ছে। আর এদের সাইডে একটা লন। অ্যাকচুয়ালি আমার বাবা মারা পাশের রুমটাতেই মনে আছে, আমি এখনো যাইনি, ওরাই বলে দিয়েছিল যে এই রুমটা নিতে। মোস্ট প্রবাবলি ওরা এর আগের রুমটায় আছে। তো ব্যালকনিটা কিন্তু বেশ বড় ব্যালকনিটা। রুমটা তুলনামূলক একটু ছোট লাগছে আমার, তা ঠিক আছে, ডাবল অকুপেন্সির এর থেকে আর কি বড় হবে। আচ্ছা, জাস্ট স্নান টান করে ফ্রেশ হলাম। রিদ্ধি এখনো স্নান করছে আর মাদের সাথে দেখা হলো। ওরা অলরেডি বিচে গিয়ে বিচ থেকে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাওয়ার টাইম হয়ে গেছে ওদের। তো মোটামুটি একসাথেই যাবো লাঞ্চ করতে। ওরা আমাদের লাঞ্চের অর্ডারটা দিয়ে রেখেছিল, এখানে নিচে বললো রেস্টুরেন্ট আছে, ওখানেই খাওয়া হবে। ওই নর্মাল ভাত, ডাল, আলু ভাজা, মাছ এইসবই রয়েছে, চিকেনও রয়েছে আমার বোনেদের। তো বোনেদের যে রুমটা রয়েছে সেইটা আবার ট্রিপল অকুপেন্সি, যেহেতু ওরা 3 জন থাকবে। তো রুমটা সাইজ বড়, আর আমাদের রুমটা সাইজ ছোট, কিন্তু ব্যালকনিটা বিশাল বড় বেসিক্যালি। তো ওদের আমি দেখাচ্ছি ওদের যে রুমটা থেকে, মানে কাছের যে ভিউ থেকে সমুদ্রটা, সেটা দেখাচ্ছি, যেরকম আমি বারান্দা থেকে দেখালাম। এই যে ওদের রুম থেকে এটা হচ্ছে সমুদ্র। বেসিক্যালি আমাদের ঠিক এই যে রুমটা, তার ডান দিকের রুমটা আমাদের ব্যালকনি থেকেও সমুদ্রটা খুব ভালো দেখা যাচ্ছে। আর এই যে সামনে যে লনটা দেখালাম। এবার আমরা যাচ্ছি লাঞ্চের জন্য। যে বাবা দাঁড়িয়ে আছে, মা আর পায়েল মানে আমার বোন আগেই নিচে চলে গেছে। এই যে রিদ্ধি আসছে। তো যাওয়া আমাদের লাঞ্চের অর্ডার বাবারাই দিয়ে দিয়েছিল, আসলে একই রকম সব খাবার দাবার। তোমার কি গো বাবা, তোমার কি মাছ? আমার ওই কাতলা মাছ। আমাদের দুজনেরও কাতলা, মা আর ওর চিকেন না? হ্যাঁ, ওর দুজনের চিকেন। এখানে নিচে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টেই যাওয়া হবে। আজকে আমাদের বিশেষ কোনো প্ল্যান নেই, খাওয়া দাওয়া, বিচে বসে থাকা, কাল পুজো দিতে যাব আমরা। বাবারা অলরেডি স্নান টান করেছে সমুদ্রে, আমাদের তো আজকে হলো না, লেট হলো। ওই যারা বসে আছে মা আর বোন, এনারা খাস দেখা দিলেন। এটা দুজনের চিকেন, আমার বাবার আর রিদ্ধির হচ্ছে কাতলা মাছ, তাই তো? ভিড় আছে কিন্তু বড় বেশ। এখানটা হ্যান্ড ওয়াশ এরিয়া, আর এই পুরোটাই রেস্টুরেন্ট। এই যে আমাদের খাবারগুলো আসছে এক এক করে। 2টো আলু ভাজা এসছে সবে, আর এটা কাতলা মাছ, একটা বাবার আছে আর আমাদের দুজনের একটা আছে। রাইস, এই যে আর একটা কাতলা কারি আর কি। আর এইটা হচ্ছে চিকেন। এই যে আমাদের ডালও এসে গেছে, প্লেন ডাল 2টো ছিল আমাদের, মানে সবার মিলিয়ে 2টো ছিল। আর সবই এসে গেছে, ডাল, আলু ভাজা, মাছ। আচ্ছা, আমাদের খাওয়া হয়ে গেছে। এখন এখানে যে লনটা আছে বেরিয়ে, যে আমি ব্যালকনি থেকে দেখাচ্ছিলাম, ওখানে আমি আর রিদ্ধি একটু ঘুরছি। খাবার এমনি ঠিক ছিল, খারাপ কিছু ছিল না, একটু রিচ লেগেছে বেশি। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে কাতলা মাছের যে প্লেট হয়, সেখানে এদের বলেছিল 2টো মাছ থাকবে, একটা গাদার আর কি পিস থাকবে, একটা পেটির পিস থাকবে। তো ওরা একটাতে ঠিক দিয়েছিল, আর একটাতে 2টোই গাদা দিয়ে দিয়েছিল। তো সেটা আমরা বললাম। আর মিনারেল ওয়াটার একটু গন্ডগোল হয়েছিল, বাট ঠিক আছে, মানে ইটস ওকে। তো যাই হোক, খাওয়া হয়ে গেছে। আমি আর রিদ্ধি একটু বাইরেটায় সেই লনটায় ঘুরছিলাম। এখানে এত হাওয়া দিচ্ছে তো ওই জন্য অতটা গরম লাগছে না, মানে এখনো অবধি। হয়তো ওই মাছ দুপুরে গেলে লাগতো। তো এখন আমরা একটু রুমে যাব, গিয়ে একটু রেস্ট নেবো, নিয়ে সন্ধ্যেবেলা বিচে আর কি সময় কাটাবো। এই যে ওইখানে 2nd ফ্লোরে যে ব্যালকনিওয়ালা রুম আছে, ওই সামনের রুমটা আমাদের। আর এইখানে এই পাশের 2nd ফ্লোরে যে রুমটা রয়েছে, সেইটা হচ্ছে একদম উপরে, ওটা হচ্ছে বা আমাদের রুম। ওদের আর আমাদের সেম সি বিচের ভিউ, এই পাশে সেম ভিউ উপর থেকে, আমাদের ব্যালকনি দিয়ে, আর ওদের হচ্ছে এই দিয়ে, মানে কাছের আর কি জানলা দিয়ে। তো হাওয়া দিচ্ছে, ওই জন্য অতটা গরম লাগছে না, বলে গরম লাগছে না। হ্যাঁ, মানে এইখানটা তাও একটু রোদ রয়েছে। আমি একটু এই রাস্তাটার সামনে গেছিলাম, এখানটা কিন্তু খুব ভালো লাগছে, মানে লোকেশনটা সত্যি ভালো। আমরা সুপ প্যালেসের পাশে যেটা আছে সুপ প্যালেস, এইটাতে আমরা ছিলাম অনেক বছর আগে এসে, 2007 সম্ভবত ছিলাম, আমার বিয়ে, মানে আমি অনেক ছোট ছিলাম।
তখন ছিলাম। এটা ভালো যে একদম উল্টো দিকেই সি বিচ, এই যে এখনো সি বিচ, এখান থেকে দেখা যাচ্ছে ভিড়, এখনো প্রচুর লোক, প্রচুর। স্নান করে মানে যাচ্ছে। আজকে যখন এখান থেকে আসছিলাম সি বিচটা দেখছি এত ভিড়, মানে আমি সেই অনেক ছোটবেলাতে এসেছিলাম তখন, মানে এখন অনেক পরিবর্তন কিছু হয়েছে, এই হয়েছে, তো খারাপ লাগছে না, মানে এখনো তো মানে মেন যেটা সেটাতেই যাইনি, মানে সি বিচেই যাইনি। হ্যাঁ, কালকে যাবো, কাল পুজো দেবো আর সি বিচেও যাবো। হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান। জাস্ট ঘুম থেকে উঠলাম, সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আলো প্রায় যায়। আমার ব্যাকগ্রাউন্ডে সমুদ্র মানে মোটামুটি দেখাই যাচ্ছে। যাই হোক, এখন আমরা যেটা করব, এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, এবার একটু চাটা খাবো অ্যান্ড দেন সি বিচে যাবো, বা সি বিচে গিয়েও চা খেতে পারি। মানে আজকে তো আলাদা করে কোথাও যাওয়ার প্ল্যান নেই, তো আজকে মানে পুরো টাইমটাই সি বিচে কাটাবো। আমি তো বললাম আমি প্রায় 11 বছর পর পুরীতে এসেছি, আর ঋদ্ধি তো আরও বেশি। এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মানে পুরীর সি বিচের চেহারা, বাট একদম সি বিচের সামনে আমরা তো যেতেই পারিনি। আজকে এসেছি, এসে হোটেলে চেক ইন করেছি, তারপর লাঞ্চ করেছি, তারপর একদম রেস্ট নিচ্ছিলাম আর কি। তো এখন যাবো, গিয়ে সি বিচে একটু টাইম কাটাবো। আর ডিনারের প্ল্যান এখনো কিছু ঠিক হয়নি, তবে সম্ভবত আমরা বাইরেই কোথাও থেকে খাবো, সেটা এখনো প্ল্যান হয়নি, দেখা যাক। বাট আপাতত সি বিচে একটু টাইম কাটাবো। কাল আমাদের প্ল্যান হচ্ছে এক তো ভোরবেলা উঠে পুজো দিতে যাওয়া, এখানে হোটেল থেকেই পান্ডা ঠিক করা হয়েছে। এবার টাইম কটায় ঠিক হয়েছে আমি ঠিক জানি না, কারণ দুপুরবেলা যিনি পান্ডা ওনার আমার মাদের ঘরে আসার কথা ছিল, তো টাইমটা এখনো জানি না। বাট যতদূর শুনেছি মানে একদম ভোরবেলার দিকে হয়তো যাওয়া হবে, দেখা যাক কি টাইমিং হয়। আর মন্দিরে তো ফোন নিয়ে ভেতরে ঢোকা অ্যালাউ নয়, তো সেই জন্য হয়তো ফোন এখানেই রেখে যেতে হবে। কিন্তু বাকি পুরো দিনে কিভাবে কি কাটাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপাতত এটা ডে 1 চলছে, এখন সি বিচ থেকে সি বিচে টাইম কাটিয়ে ডিনার করব, সবই শেয়ার করব। আপাতত দেখতে থাকুন, আর এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই হচ্ছে তারা প্যালেস, আর এই আমরা যাচ্ছি সবাই বিচে, সবাই বেরিয়েছে একদম রেডি টেডি হয়ে। এদিক দিয়ে উঠে যাই, চলো চলো, এই যে বিচ এই পাশে, কোথায়? চলো চলো। ফুচকা খাবে? খাই, এখানে সবাই এখন লোকজন ফুচকা খাবে, স্পেশালি পায়েল। মা বাবাও খাবে? আচ্ছা চলো ফুচকা খাই আমরা। হ্যাঁ আমাকে এই কাজে দাও। টিকা ছাড়া আমাদের দুজনকে, আর ওকে টিকা এদের দুজনের ঝাল ছাড়া, তাই এরা আগে খাচ্ছে, আর আমার ঝাল দিয়ে তো আমি একটু পরে খাবো। বিচে এখানে সব চেয়ার নিয়ে বসে থাকা যায়, ওই যে দূরে সমুদ্র, আমরা একদম সমুদ্রের সামনেও যাব। আপাতত এনারা দুজন ফুচকা খেয়ে নিক, এদেরই যত ক্রেজ খাওয়ার ফুচকা। কলকাতার মতো না, হ্যাঁ কলকাতার মতো না, সেটাই। এদিকে বাবা মা দাঁড়িয়ে আছে, বাবা মা ফুচকা খাবে না, ভাবছে কখন চা খাবে, বাবা তো চা খাওয়ার জন্য ওয়েট করছে, তো আমিও তাই। আমাদের খাওয়া হয়ে গেল, এবার অরশ্রী খাচ্ছে। অরশ্রীরটা একটু বেশি ঝাল, ওই জন্য এক্সট্রা করে লঙ্কা দিয়ে দেওয়া হলো। কেমন লাগছে ওইখানকার ফুচকা? ঝাল টাল হচ্ছে, ভালোই লাগছে, কলকাতা থেকে একটু আলাদা স্টাইলের। আগেও খেয়েছি। পেঁয়াজ নেই না এখানে? পেঁয়াজ যায়নি, পেঁয়াজ না না না। 10 টাকায় 5টা। 10 টাকা করেই খাচ্ছি আমরাও 10 টাকার খেলাম, অরশ্রীও 10 টাকার খাবো। ফুচকাটা খেয়ে আমরা এই যে এইদিকে হচ্ছে সি বিচ, এই পাশটাতে যাব। এখন ওইদিকে বাবা মা অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে থাকতে থাকতে বসে পড়েছে আর না পেরে।
এই যে বিচে চলে এসেছি আমরা, একদম সামনে এই সমুদ্র, আর এইখানে হচ্ছে চা খাওয়া হবে। এই যে এই চেয়ারগুলোতে বসে, এই যে চায়ের দোকান, এখন সবাই মিলে চা খাওয়া হবে। ফরেস্টে প্রচুর ফটোশুট করেছে, একটা ভালো ফটো ওঠেনি, পায়েল আর রিদ্ধি মিলে কিছু নাকি ভালো ফটো ওঠেনি, দুজনে মিলে একটাও ভালো ফটো ওঠেনি। নিজে ভালো উঠেছে তো ওই জন্য। তোমার কোনো ফটোই ভালো লাগে। বাবা এরকম রেগে রেগে তাকিয়ে আছো কেন তুমি? চলে আমরা সবাই একটু চা খাই। চা খাবো, হ্যাঁ। খেয়ে আমাকে আবার একটা কুর্তি কিনতে যেতে হবে কালকে, আমাকেও প্যান্ট কিনতে যেতে হবে পুজোর জন্য। ওইখানে একটা ষাঁড় দৌড়চ্ছে, নিচে কি ভিড় দেখো সামনে। তাও এই পাশটা একটু তুলনামূলক ফাঁকা, কিন্তু হ্যাঁ মানে এই দিকটা ওই দিকটা প্রচন্ড ভিড়, কারণ এইদিকে আর কোনো দোকান সেরকম না, ওই পাশে খাওয়াটাও কম। ওই পাশে দোকানগুলো মেনলি আছে একদম। এখানে রিদ্ধি এসছে ঝালমুড়ি কিনতে, এই যে এই দোকানটাতে ও দুটো ঝালমুড়ি নেবে, একটা আমার বাবা খাবে আর একটা ও। তারপরে আমরা যে ওই পাশটায় বসে আছি, ওই যে ওইখানটাতে সবাই বসে আছে, ওখানে আমরা চা খাবো। ঝালমুড়িটা ওরা খেয়ে নেবে, তারপর আমরা চা খাবো। আগে বলো বিচে আসলে সব আমরা আগে ছোটবেলা ঝালমুড়ি খেতাম, ঝালমুড়ি খেতাম, তখন এই চেয়ারের কনসেপ্টটা ছিল না, এখন যেটা এমনি নিজেরা মিলে বসতে হতো। তো এখন আমি দেখছি বা শুনলাম যে চেয়ারের কনসেপ্টটা এসেছে। চেয়ারের কনসেপ্টটা আমি পেয়েছিলাম হচ্ছে বকখালি, 10 টাকা দিয়ে ঘন্টায় সামথিং ছিল। আমাদের বিচে ঝালমুড়ি চা সব আর কি খাওয়া টাওয়া হলো, অনেকক্ষণ বসা হলো। এবার একটু হোটেলে এসেছি কিছুক্ষণের জন্য, এরপর আমরা যাব ডিনারে। তার আগে আবার কিছু কেনাকাটা আছে, মানে কাল পুজো দিতে যাব। আমি অ্যাকচুয়ালি একটা কুর্তি আনতে ভুলে গেছি, তো সেইটাই কিনবো। আর রিদ্ধির একটা ফুল প্যান্ট কেনার ইচ্ছা আছে, তো মারা বলছে স্বর্গদ্বারের দিকে দোকান আছে, ওই দিকটাই যাবে। যাই হোক, দেখি কি পাওয়া যায় না যায়, তারপর ডিনার করে একবারে ফিরবো, দেন আজকের মতো দিয়ে। আচ্ছা, আমরা এই দোকানটাতে একটু কেনাকাটা করতে এসেছিলাম, এই যে সম্বলপুরি হ্যান্ডলুম। এই যে আমি রিদ্ধির একটা ট্র্যাক প্যান্ট আর আমার কুর্তি কিনেছি, আর মা কিনেছে 3টে চাদর। এখানে আমার দিদির আর নিজেদের জন্য এই যে এখানে 3টে চাদর কিনেছে। আমি নীল কালারেরটা নেব। এই যে বাবা পে করছে। প্রচন্ড ভিড়, ওটা স্বর্গদ্বারের প্রায় কাছে, এটা হ্যান্ডলুম মার্কেট বলে এটাকে। আমরা কোথাও একটা ডিনারে যেতে হবে, কিন্তু আমার এক ফোঁটাও খিদে নেই। এখন কি করে খাবো সেটা আমি একটু ভাবছি। আর্লি ডিনার তো দূরের কথা, এখন খেতে পারবো কিনা সেটাই হচ্ছে ব্যাপার। দোকানটা বেশ বড়, সম্বলপুরি হ্যান্ডলুম। মা বললে আমরা আগেও কিনেছি কোথাও পাওয়া যাচ্ছিল না, বলে ওখানে কোথাও পাওয়া গেল না, শুধু এখানে এসে তাও পাওয়া গেল। তাও ভালো যে একটা পাওয়া গেল। এখানে এসছি ফর ডিনার, 16 আনা বাঙালি, এটা নাম শুনেছি। ওরা মারা যখনই আসে এখানে খেতে আসে, আমরাও এলাম। দেখা যাক, ভিড় আছে মনে হচ্ছে ভেতরে, বাপরে বিশাল ভিড়। আমরা রেস্টুরেন্টে এসে বসে রয়েছি অর্ডার দিয়ে। 16 আনা বাঙালি। 16 আনা বাঙালি। আর কি কি অর্ডার দিয়েছি আমরা? আমরা দিয়েছি 5টা রুটি, একটা পঞ্চরত্ন ভেজ, একটা ধোকার ডালনা আর একটা ফিশ চপ। এই হয়েছে অর্ডার। এইখানে পায়েল, বাবা মা সবাই বসে রয়েছে খাবারের অপেক্ষায়। এখন যতক্ষণ দেবে ততক্ষণ বসে থাকি, বাট প্রচণ্ড ভিড়। পেছনটা একটু দেখুন, এখানটা হচ্ছে এই অবস্থা। তো আমরা একদম ঢুকে এই পাশটাতে বসেছি, একদিকে ভালো বেশ কর্নারে, এখানটাতে খুব একটা কেউ নেই। তো মানে মেন ব্যাপার হচ্ছে খিদে আমার অরশ্রী কারোরই নেই, প্রচণ্ড আর্লি। মানে আর কি এই সময়তে আমরা মানে অরশ্রীর এই সময়তে কাজই শেষ হয়, মানে নর্মাল দিন। আজকে আমরা হ্যাঁ ফুচকা, চা, তো এই হচ্ছে ব্যাপার। এখন দেখা যাক কখন দেয় খাবারটা, খেয়ে দিয়ে আমরা তারপর ডিরেক্ট হোটেলেই যাই। যে সবে ফিশ চপটা এসেছে, আমার বোন ফিশ চপ অর্ডার দিয়েছে, খেয়ে ফেলো। এখন আমাদের রুটি ভেজের তরকারিগুলো আসা বাকি আছে। হ্যাঁ,
এই যে আমাদের ধোকার ডালনা, মিক্স ভেজ আর এই যে রুটি এসে গেছে। এবার আমরা খাবো, প্রচুর খিদে পেয়েছে। আর এই যে কেমন লাগছে পিস চপ? ভালো, পিস চপটা দারুণ। এখানে তো তোর আগেও খেয়েছিস। প্রত্যেকবার পুরীতে আসলেই আমরা এখানে খাই ডিনার করি। এই যে ডিমটি নিচ্ছে আর ওদিকে আছে ধোকার ডালনা। না আর একটা নেবে তো? আচ্ছা, এবার আমরা খেয়ে দিয়ে হোটেলে যাব। খাওয়া দাওয়া করে আমরা জাস্ট বাড়ি ফিরলাম। আজকের মতো দিনটা এখানেই শেষ হচ্ছে। কালকে একদম ভোরবেলা উঠে আমরা পুজো দিতে যাব। তখন যেটা বললাম যে পান্ডা ঠিক করা হয়েছে, এই হোটেলের থেকে ঠিক করে নেওয়া হয়েছে, কথা বলে নিয়েছে 6:30টার সময় বেরোনো হবে। তো মোটামুটি 5:30 পৌনে 6টায় উঠে রেডি হতে হবে আর কি পুজোর জন্য। তো পুজোর ওখানে ফোন নিয়ে যাওয়া যায় না, ওখানে ফোন জমা রাখতে হয় যেহেতু সবাই বলছে। তো আমরা ফোন নিয়ে যাব না, এসে তারপরে আর কি সমুদ্রে স্নান টান করতে যাব। বিকেলেও দেখা যায় কি করা যায় না করা যায়। বাট আজকের দিনটা ভালো কাটলো। বন্দে ভারত আমরা আসলাম, তারপর এখানে চেক ইন করার পরেই আমরা লাঞ্চে গেছিলাম, দেন রেস্ট করে আবার সন্ধ্যেবেলা বিচে অনেকক্ষণ টাইম কাটিয়েছি। মানে আমরা টুকটাক খাচ্ছিলাম, ঝালমুড়ি, ফুচকা, তারপরে ম্যাগি, সবই টুকটাক আর কি খাওয়া দাওয়া হয়েছে। আর রাতের খাওয়াটা তো আমাদের বেশ ভালোই হলো। মানে 16 আনা বাঙালি আমি দেখেছি, মানে অনেকেই যারা পুরী আসে ইউটিউবে দেখি ব্লগ টক দেয়, তো 16 আনা বাঙালির মানে খাবার খুব ভালো ছিল। রিদ্ধি পরে আমপোড়া শরবত নিয়েছিল, মারা রসগোল্লা নিয়েছিল, আর রুটি, ধোকার ডালনা, ভেজ, তারপরে ফিশ চপ, এগুলো তো দেখালাম। ওগুলো সবই মোটামুটি বেশ ভালো ছিল খেতে। তো যাই হোক, ভালোই খাওয়া দাওয়া হলো। আজকের ব্লগটা এখানে শেষ করছি। এটা হচ্ছে ডে 1 আমাদের ছিল পুরীর। আরও ব্লগ আসছে, তো যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকেও আমাকে ফলো করতে পারেন। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট এন্ড টাটা। Fearless.